আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফারজানা। কেমন আছেন সবাই? তো এই যে সকালের রুটিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেক দিন বাড়ি ছিলাম না, এসেছি প্রায় 2 মাস পর বাড়িতে এসে এই যে সকালবেলা কাজগুলো কমপ্লিট করছি। তো ঘুম থেকে সকালে নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম, উঠেছি 7টার দিকে। উঠে ওর বাবু সবাই ঘুমোচ্ছে। তো আমি ভেবেছি এর মধ্যে একটু ঘরটা পরিপাটি করে নিই যতটুকু পারি, তারপর রান্না করব। তো এই যে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। এখানে একপাশে জানালাটা খুলে দিয়েছি, সেই আলো যতটুকু দেখা যাচ্ছে আর কি। কারণ হচ্ছে ওর বাবা একটু দেরি করে ওঠে, বাবু একটু দেরি করে ওঠে, এই জন্য আর ওদের ডিস্টার্ব করবো না, আমরা লাইটটা অন করি নাই। কারণ আমাদের ঘরটার জানালাগুলো মানে পুরোপুরি খোলা যায় না, এই জন্য ঘরে একটু অন্ধকার দেখায়। তো সকালের দিকে জানালা এক পাট খুলে দিয়েছি, মোটামুটি একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকদিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমি আসলে কি বলবো, ভিডিওগুলো আমি মানে অনেক সময় ভয়েস দিচ্ছি, বাট সেগুলো সেভ করতে পারছি না। মানে কোনো একটা প্রবলেম দেখাচ্ছে, ওগুলো পরে ডিলিট করে দিচ্ছি, কারণ হচ্ছে না না কেন জানি, মানে পোস্ট হচ্ছিল না, বা মানে কোনো একটা প্রবলেম হয়তো ছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে এখন সবগুলো মোছামুছি চেষ্টা করছি যতটুকু পারছি। আজকে ড্রেসিং টেবিল, তারপর এদিকে যাচ্ছিলো টুকটাক, এগুলো মুছে একবারে ঘর মুছে ফেলবো। তো আজকে সকালে যা ছিল এটা নিয়েই আর কি ব্রেকফাস্টটা হবে। কারণ হচ্ছে আমি ভাবছি একটু কাজ শেষ করে তারপর রান্না করতে যাব, এই জন্য আর রান্না ঝামেলাটা আগেই নেইনি। তো এই যে কোটা করে সবগুলো মুছিয়ে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে বেডের উপরে পারি, কারণ যখন রাতে ঘুমোই তখন তুলে ফেলি। তো বাবুরা ঘুমোচ্ছে, এই জন্য ওটা পারা হয় নাই। তো সবাই অনেক দিন থেকে এসেছি, হয়তো মানে কি বলবো, বাবা মাকে খুব মিস করছি, কারণ আব্বু আম্মুর কাছে প্রায় 2 মাস থেকে এসেছি। আর ভালোই লাগছে না। তারপর সংসারের কাজ আমাদের মেয়েদের তো করতে হবে, এগুলো তো ফেলে রাখা যাবে না। এর মধ্যে অলরেডি বাবুর বাবা উঠে গিয়েছে, তো ব্রাশ নিয়ে বাইরে বের হয়ে গিয়েছে। তো এখন আমি মোটামুটি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পানি খেয়েছি, আবার এগুলো ঘুমানো কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে বলে আবার পানি খেলাম। তো ইন্ডাকশনটা এত নোংরা হয়েছিল, এই জন্য পুরো ওটা মুছে নিচ্ছি। কারণ হচ্ছে দেখেন কি অবস্থা, প্রতিদিন না মুছলে বাইরে যে ধুলাটা পড়ে একদম বাজে দেখা যায়। তো এই যে ইন্ডাকশনটাও মোছা আমার কমপ্লিট। এখন কিছু ভাত ছিল, রাতের ভাত, ওই ভাতটা ভাজবো বাবার জন্য, আর বাবুর জন্য রুচ রান্না করব, আর আমি চা খাবো। এই তো হয়ে গেল মোটামুটি সকালে ব্রেকফাস্টটা। অল্প ভাত ছিল, কারণ বাবা সকালে খেতেই চায় না, তো যতটুকু ভাত ছিল বাবার হয়ে যাবে, এই জন্য এটুকুই ভেজে দিচ্ছি। আর একটা ডিম বয়েল করে দেবো, বাবুকে অলরেডি একটা ডিম বয়েল খাইয়ে দিয়েছি, ও ওর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে। তো এই যে বাবার খাবার রেডি, এর মধ্যে ওরা সবাই উঠে গিয়েছে, আমার বেডও রেডি হয়ে গিয়েছে। তো এই যে মোটামুটি ঘরটা একটু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন বাবুর জন্য নাস্তা রেডি করবো। এর মধ্যে চাটা বসিয়ে দিয়েছি, আমি চাটা খাবো। এই চাটা হচ্ছে, আর বাবুর নুডলসটা রান্না হয়ে যাচ্ছে। এই যে বাবু খেলা করছে, ওকে খাওয়াচ্ছি আমি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।